আচ্ছা, সো তোমরা যদি ভিউ ভালো করে বুঝতা তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস কোয়েশ্চেন করতা যে ভাইয়া এখানে তো চারটা জিনিসই সেম, অর্থাৎ এই যে আমরা এখানে কাজ করলাম গ্যালারিতে, দেখো চারটাই কিন্তু সেম কোড, রাইট? এবং জাস্ট আমরা কি করতেছি, ডাটা চেঞ্জ করতেছি, মিন দ্যাট বাকি সবকিছু কিন্তু সেম, ডিফারেন্ট কোনো কিছুই নাই। আমরা কি এটা একটা কম্পোনেন্ট বানাইতে পারতাম না? অফকোর্স আমরা বানাইতে পারতাম। চলো আমরা একটা কাজ করি, আমরা একটা কম্পোনেন্ট বানাই। যে কম্পোনেন্ট কি করবে, কম্পোনেন্ট হচ্ছে এই জিনিসটা গুলাকে শো করবে, মানে এই চারটা জিনিস আর লেখা লাগবে না। চারবার শুধু কম্পোনেন্টকে কল করব, চারটা কম্পোনেন্ট কল করব, আর এখানে হচ্ছে ডেটাগুলো দিয়ে দিব, সে অটোমেটিকলি এই ডেটার উপরে কাজ করবে। সো আমরা এখানে একটা আহ, এটাও তো চেঞ্জ করে ফেললাম, নাম তো চেঞ্জ করে ফেললাম। তো কোথায় এড করলাম আমরা? তো আমাদের আসলে মূলত এটা উমেন আর থাকবে না, এটা হবে প্রোডাক্টস। তো আমরা আসলে এটাকে রিনেম করে দিলাম প্রোডাক্টস দিয়ে। দেন আমরা দেখবো আমাদের এটা কাজ করে কিনা। ওকে, ইটস ওয়ার্কিং, ইটস মিন দ্যাট। এবার আমরা কি করব, আমরা এই যে জিনিসগুলোকে আমরা করছি, ব্রেড ক্রাম লেআউট, এটাকে একটা কম্পোনেন্ট বানানোর চেষ্টা করবো। তো আমরা এখানে এখানে লিখবো প্রোডাক্টস এর ভিতরে যে কম্পোনেন্টটা লাগবে, কম্পোনেন্টস মানে এটা প্রোডাক্টের যদি কোনো কম্পোনেন্ট লাগে তাহলে এর জন্য আমরা এখানে একটা কি করছি, আমরা লিখবো হচ্ছে গ্রিড কার্ড, গ্রিড কার্ড ডট ভিউ। মানে এটা কি করতেছে, একটা কার্ডের গ্রিডের কার্ড বানাচ্ছে। দেন কি লিখবো আমরা, টেমপ্লেট। টেমপ্লেট দিয়ে আমরা কি করব, এই যে গ্যালারি, গ্যালারি থেকে এই কোডটাকে আমরা নিয়ে আসবো, এই কোডটাকে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে সে একসেপ্ট করতেছে কি, ডেটা নামে কিছু একটা জিনিস একসেপ্ট করতেছে। তো আমরা এখানে স্টেট ডট ডেটা, এখানে স্টেট ডট ডেটা না, ধরো আমরা ডেটা রাখবো, ডেটা রাখলে হবে না, ধরো প্রোডাক্ট ডেটা, প্রোডাক্ট ডেটা মানে কিছু একটা জিনিস রাখলাম। সে প্রোডাক্ট ডেটা থেকে কি করবে, বাট প্রোডাক্ট ডেটা আসবে থেকে স্ক্রিপ্ট থেকে। স্ক্রিপ্ট আমরা প্রক্স আকারে এই প্রোডাক্ট ডেটাকে পাঠাই দিব। তো বেসিকলি এখানে লিখবো যে সেটআপ, এন্ড আমরা জানি কিভাবে প্রক্স পাঠাইতে হয়। আমরা লিখবো হচ্ছে কনস্ট্যান্ট প্রক্স, PROPS প্রক্স ইকুয়ালস টু ডিফাইন প্রক্স। ডিফাইন প্রক্স কি করে, একটা এরে নেই বা একটা অবজেক্ট নেই। তুমি চাইলে ডাইরেক্ট অবজেক্ট দিয়ে করতে পারো। অবজেক্ট দিয়ে আমরা কি করতে পারি, আমরা ডেটা বলে দিতে পারি যে প্রোডাক্ট ডেটা নামে একটা কিছু একটা প্রক্স আসবে। সেই প্রোডাক্ট ডেটা সে কি করবে, এখান থেকে গেট করবে। এন্ড গ্যালারিতে আমরা কি করবো, আমরা জাস্ট এই টুকগুলাকে কমেন্ট আউট করে দিব। এন্ড আমাদের গ্রিড ডেটা দরকার, আমরা এখান থেকে ডেটাটাকে প্রথমে ইনপুট করবো। বেসিক্যালি যে কম্পোনেন্টটাকে ইনপুট করবো, ইনপুট গ্রিড কার্ড, গ্রিড কার্ডটাকে ইনপুট করলাম। এন্ড গ্রিড কার্ডটাকে আমরা এখানে ইউজ করি, ইউজ করবো, বাট এখানে আমরা ডেটা দিব। প্রোডাক্ট ডেটা নামে একটা জিনিস আমরা আছে আমাদের, প্রোডাক্ট ডেটা ইকুয়ালস টু আমরা কি দিব, স্টেট ডট ডেটা ওয়ান। আউটপুটে কি আসলো দেখো, আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম। এই কম্পোনেন্টে কি করলাম, সব কাজ করে দিলাম, এগুলা কোডকে আমরা ফালাই দিলাম দেখো। তাহলে কি করতেছে, কম্পোনেন্ট কি করতেছে, কম্পোনেন্ট প্রোডাক্ট ডেটা নামে একটা প্রফস সে নিচ্ছে। আমাদের এই প্রফস এর দরকার নাই, যদিও এই প্রফস এর আপাতত দরকার নেই। সে ডাইরেক্ট প্রোডাক্ট ডেটা দিলেই সে প্রোডাক্ট ডেটাকে পেয়ে নিচ্ছে। দেখি চেক করি আবার। তো সে কি করতেছে, একটা ডেটা রিকোয়ার করতেছে যে প্রোডাক্ট ডেটা নামে কিছু জিনিস আমাকে একটা দাও। দিলে সে কি করতেছে, এটা কি করতেছে, এখন আমরা বারবার এই কম্পোনেন্টকে কল করব। এন্ড এই প্রোডাক্ট ডেটাটাকে চেঞ্জ করতে হবে, 2 3 4। তাহলে দেখো কোডটা কতটুকু অপটিমাইজ হয়ে গেল, মানে তোমার এই কোডটা
অনেকটাই অপটিমাইজ হয়ে গেছে এবং অনেক ছোট হয়ে গেছে। মানে তুমি যতটুকু অনেক লাইনের কোড ছিল, দেখো এই লাইনের কোড আর নাই। সেম কাজ করতেছে, একটা কম্পোনেন্টে কাজ করতেছে, কম্পোনেন্ট সেম কাজ করতেছে, তোমার সব কাজগুলো করে দিচ্ছে, বাট তোমার জাস্ট 32 লাইনস এর কোড। বাট আগে কত লাইনের কোড ছিল? অনেক লাইনের কোড ছিল, সেই ইউজ লাইন। তো দেখো তোমার এইটা হচ্ছে ভিউর বা তোমার একটা ফ্রেমওয়ার্কের মেইন জিনিস, যে কম্পোনেন্টে তুমি ছোট ছোট কম্পোনেন্টে কতটুকু ভাগ করতে পারতেছো। এবার আমরা কি করব? এবার আমরা করব একটা ইম্পর্টেন্ট কাজ, যে এই প্রোডাক্টে যখন ক্লিক করবে তখন এই প্রোডাক্টটা এড করবে। এই প্রোডাক্টটা একটা জায়গায় এড হবে, ধরো এই কম্পোনেন্টে এড হবে, কোথাও একটা এড হবে, এন্ড একটা মেসেজ শো করবে যে ঠিক আছে ইউর প্রোডাক্ট ইজ এডিটেড, এরকম কিছু একটা জিনিস শো করবে। সো এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে? এই কাজটা করার জন্য আমাদেরকে আগে চেক করতে হবে যে এইখানে একটা ফাংশন লিখতে হবে, এবং এটাতে যখন ক্লিক করবে তখন এই প্রোডাক্টটা আমাদের আগে কনসোলে দেখাইতে হবে, যে কনসোল লগে এটাকে দেখাইতে হবে যে প্রোডাক্টটা আমার শো করতেছে কিনা। তো এই কাজটা করার জন্য আমরা করব, আমরা এটা আছে তাহলে কোথায়? গ্রিড কার্ডে আছে। গ্রিড কার্ডে বাটনটা কোথায় আছে? বাটনটা আছে এখানে। তো এইখানে যদি ক্লিক করে আমরা দিব ক্লিক এড প্রোডাক্ট, এটার ভিতরে আমরা পাঠাই দিব ডেটা। ডেটার ভিতরে আসলে কি আছে? আলটিমেটলি প্রোডাক্ট আছে। এড প্রোডাক্ট নামে আমরা একটা ফাংশন তৈরি করি। কোথায়? এখানে কনস্ট্যান্ট এড প্রোডাক্ট, এটা ডেটা নিবে। ডেটার মধ্যে আসলে মূলত ডেটা না, আসলে মূলত নিবে প্রোডাক্ট। এর নামটা হওয়া উচিত প্রোডাক্ট নিবে। এন্ড কনসোল লগ এড প্রোডাক্টস প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটাকে কনসোল লগে সে শো করবে। লেটস সি শো করে কিনা। বাই নাও এড প্রোডাক্ট ইজ নট এ ফাংশন, এড প্রোডাক্ট ইজ ফাংশন। স্ক্রিপ্ট একটা উপরে না দিয়ে কি নিচের জন্য কেন কাজ করতেছে না? নাইস। সো রিফ্রেশ দেওয়ার পর দেখো আসতেছে যে এড প্রোডাক্ট একটা, এই যে প্রক্সি এর হিসাবে আসতেছে মূলত। সে মূলত আমাকে ডেটাগুলো অবজেক্ট আকারে দিচ্ছে কোথাও একটা। সো দেখো এই যে আমি যে প্রোডাক্টে ক্লিক করতেছি সেই প্রোডাক্টটা আমাকে, আমি যদি স্মার্ট ওয়াচে ক্লিক করি সে আমাকে স্মার্ট ওয়াচ। সো প্রথমে ক্লিক কি করব? যখন ক্লিক করবে আমরা একটা মডেল ওপেন করবো। ডু ইউ ওয়ান্ট টু বাই দিস, এরকম একটা মডেল ওপেন করবো। সো মডেলের জন্য আমরা কি ইউজ করছি? ফ্লোবাইট, রাইট? সো ফ্লোবিট মডেলস। দেখি ফ্লোবিটে মডেল কিভাবে মূলত ওপেন করতেছে। টগল মডেল, ফাইন। সেটার কোডটা দেখি আমরা। পেন কোড, এটা হচ্ছে টগল মডেল। তো বাটনের ভিতরে এটা দিলেই হচ্ছে সে একটা কাজ করবে। এন্ড আমরা মূলত বাটন দিয়ে কি করবো? মডেল, মডেল বাটন। আমরা এই কোডটা নিয়ে যাই। কোথায়? এটা হচ্ছে বাটন। দেখি কি করছে। টেক্সট ওয়াই কিছু একটা জিনিস করছে আবার। আমার কিছু লাগবে না, আমার শুধু এতটুকু লাগবে। ক্লাসের কোনো ডেটা আমার লাগবে না, কারণ আমার ডিজাইন আছে, আমার শুধু এতটুকু লাগবে। বাট আপাতত এড প্রোডাক্ট করবো না, আমরা মডেল অবশ্যই। ডাটা মডেল টার্গেট। ওকে। এন্ড মডেল কোথায়? মডেল হচ্ছে এটা, মেইন মডেল। এটাকে আমরা নিয়ে যাব। এই মেইন মডেলটাকে আমরা নিয়ে যাব এখানে। এই B4, তো এটা হচ্ছে B4। একটা একটা করে হচ্ছে সে কি কি করতেছে, একটা একটা করে সে ডেটাকে শো করতেছে। গ্রিড থেকে একটা করে কলাম সে শো করতেছে। ওকে, কলাম যদি শো করে মিন আমার মডেলটা
এখানে ওপেন করা উচিত, এখানে কোনো একটা জায়গায় রাখা উচিত। ওকে, লেটস সি। এখানে মডেলটা দিলাম। তো মডেলের কোডটা অনেক বড় যদিও, এই যে মডেল কন্টেন্ট, মডেল কি, মেইন মডেল, এখান থেকে মেইন মডেল শুরু হয়েছে, তারপর মেইন মডেল এখানে দিই। সো এবার দেখি বাই নাওতে ক্লিক করলে মডেল ওপেন হয় কিনা। এই যে বাই নাওতে ক্লিক করলে একটা মডেল ওপেন হচ্ছে, রাইট? সো মডেলটা যেহেতু ওপেন হচ্ছে, মিন দ্যাট আমরা এখন লিখবো যে ডু ইউ ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট। সো এখানে জাস্ট আমরা চেঞ্জ করে দিব টার্মস এন্ড কন্ডিশন, ডু ইউ ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট, এন্ড আমরা নেম দিব আগে। নেমটা কোথায় আছে? ডেটা ডট নেম, নেম, ডু ইউ ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট। এবার মডেলটা ওপেন করে দেখো, ওকে রিলোড দেই। দেখো ডু ইউ ওয়ান্ট টু বাই দিস মেডিসিন প্রোডাক্ট, কারণ আমাদের প্রোডাক্টের কি নাম? মেডিসিন। আমরা এটাকে ফেস ওয়াশটা ওপেন করি, ডু ইউ ওয়ান্ট টু বাই দিস, আবার মেডিসিন দেখাচ্ছে। ওকে ফাইন, লেটস ডু ইট, মেডিসিন প্রোডাক্ট নো। এটা কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে ফোর দিয়ে যখন হচ্ছে আমরা কি করতেছি মূলত, ফোর দিয়ে যেহেতু এটা লুপ চালাচ্ছি, সেহেতু হচ্ছে মডেলের মডেলের আইডি চেঞ্জ হয়ে যাবে। মডেলের আইডি কিন্তু একটাই থাকতেছে, মিন দ্যাট এটা কিন্তু ডাইনামিক মডেল না, মানে একটা মডেলই থাকতেছে। সো এর জন্য আমরা মডেলের জন্য একটা কম্পোনেন্ট বানাইতে হবে। অথবা আরেকটা কাজ করতে পারো, এটা কিন্তু একটা ইস্যু। কেমন ইস্যু? যে এটাতে ক্লিক করলে আমার মনে হতো এখানে থ্রি পড দেখানোর কথা ছিল, বাট অন্য কিছু দেখাচ্ছে। আচ্ছা, লেটস সি হাউ টু ফিক্স দ্যাট। এন্ড এইগুলোকে চেঞ্জ করে দিই, কন্টেন্ট গুলোকে চেঞ্জ করে দিই। ক্রস বাটন, মডেল বডি, বডির ভিতরে অনেকগুলো কন্টেন্ট আছে, ফ্রি চালাই দিলাম। মডেল ফুটার, মডেল বডি বার, দেন ওয়েবসাইট সেন্টার, আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, ইউ ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট। বাট আমাদের মডেলটা দেখো ঠিকঠাক, মানে আমাদের মডেলটা কিন্তু সুন্দর, কিন্তু আমাদের মডেলটা কিন্তু ডাইনামিক। মিন দ্যাট আমাদের মডেলটা কিন্তু হচ্ছে শো করতেছে, বাট আমাদের মডেলটা হওয়া উচিত ছিল কি বলতো? আমাদের মডেলটা হওয়া উচিত ছিল যে যে প্রোডাক্টে ক্লিক করবো ওই প্রোডাক্টই টাকা শো। সেটা করা যাবে, বা মডেল নামে একটা কম্পোনেন্ট বানাবো, এই কম্পোনেন্টের মধ্যে আমরা দিয়ে দিই। তো চলো এটা করি। কম্পোনেন্টের ভিতরে এই কম্পোনেন্টই দরকার। সো মডেল, এটা হচ্ছে গ্রিড মডেল, আমাদের গ্রিড মডেল ভিউ। তো এটার মধ্যে আমরা দিলাম টেমপ্লেট। টেমপ্লেটের ভিতরে আমরা কি করবো, এই বাটন নিয়ে যাব, এন্ড সাথে আমরা এই মডেল নিয়ে যাবো। বাটন নিয়ে গেলাম, মডেল নিয়ে, রাইট? এবার ক্লিক করলে মডেল ওপেন হয়, ডু ইউ ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট, এটা ওপেন হয়। তো কেন ওপেন হয় আই ডোন্ট নো। মডেল ফুটার, আচ্ছা মডেল বডি তো নিয়ে যাবে, সরি সরি ভুল করে দিচ্ছি। সবই থাকলো, মডেল, মেইন মডেল কোথায়? এখানে মেইন মডেল। এগুলো তো আমাকে মেইন মডেল নিয়ে যেতে হবে, এন্ড আমাকে কি নিয়ে যেতে হবে? মেইন মডেল তো নিয়ে গেলাম, এটাকে ফলাই দিতে হবে মেইন মডেল নিয়ে যাওয়ার পরে। And এই যে বাটনটা আছে, এই বাটন হয়ে গেল।
এই বাটন নিয়ে গেলাম, এখান থেকে ডাটা মডেল টগল দুইবার ছিল, একবার রাখলাম। এই বাটন এখান থেকে এটাকে ফালাই দিলাম, এন্ড আমরা মডেলটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট গ্রিড মডেল, আমরা গ্রিড মডেলকে এখানে কল করে দেবো। এবার দিকে কাজ করি কিনা, বাটন আসার কথা এখানে একটা। ওকে, ইটস নট ওয়ার্কিং, ওয়াই? এটা চেক করি, ডিবাগ করার চেষ্টা করি কি প্রবলেম দিচ্ছে আমার। ক্যান নট রিড প্রপার্টি আনডিফাইন নেই, ক্যান নট রিড প্রপার্টি আনডিফাইন নেই। ও আচ্ছা আচ্ছা, সে এই নেম খুঁজে পাচ্ছি না। সো এখানে আমরা একটা স্ক্রিপ্ট নিব, স্ক্রিপ্ট সেটআপ, এন্ড আমরা ডিফাইন প্রফস এর ভিতরে আমরা ডেটা নামে কিছু একটা জিনিস নিব। ডিফাইন প্রফসটাকে তো ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট ডিফাইন প্রফস ফ্রম ভিউ, এন্ড ডেটাটাকে আমার কি করতে হবে, আমার এই গ্রিড মডেলের মধ্যে পাঠাতে হবে। কার ভিতরে? গ্রিড মডেলের ভিতরে ডেটাটাকে পাঠাতে হবে। সো বেসিকলি এখানে দিব আমরা ডেটা, ডেটা নামে একটা প্রপার্টি দিব, এন্ড ডেটাটা কি যাবে, ডেটা, মানে এই ডেটাটা কি হবে, এটা বাইন্ড করে ওইখানে চলে যাবে, আর এই ডেটা থেকে নেমটা। এবার দেখি বাই নাও, ডাটা মডেল ডিফল্ট টগল, এই মডেল ওইটাই। আচ্ছা, ক্লিক হয় কিনা আগে একটু চেক করি। ক্লিক কনসোল ডট লগ ডেটা, যখন ক্লিক হবে তখন এই ডেটাটাকে কনসোল লগ করে দেখি। তো সে কনসোল লগ করতে পারছে ডেটা, বাট আমার মডেলটাকে ওপেন করতে পারছে, রাইট? তো মডেলটাকে কেন ওপেন করতে পারছে না? হুম, একটা কাজ করে একটা রেফ নেই, কনস্ট্যান্ট টগল মডেল রেফ। তো ইনিশিয়ালি হচ্ছে ফলস, টগল মডেল ফলস মিন আমার এটা থাকবে হাইট, আমার এটা হাইট থাকবে, এন্ড আমার এই ডিফল্ট মডেল এগুলোর কিছু দরকার নেই আপাতত। তো এবার দেখি কি অবস্থা, এই যে দেখো মডেল শো করতেছে। এন্ড বাট আমার এটা শো হবে না আমার যতক্ষণ না পর্যন্ত আমি ক্লিক করি। আবার এক্স সেন্টার হবে, এটা আমি এখানে দিব ডাইনামিক ক্লাস ইনিশিয়ালি। টগল মডেল যদি ট্রু হয় তাহলে ডিসপ্লে হবে ব্লক, অন্যথায় হবে হাইট। ইনিশিয়ালি তো ফলস, রাইট? ইনিশিয়ালি ফলস, ফলস মিনস আমার এটা তো সই করা লাগে। ফলস মিনস তো এটা শো করা যায়, ফলস মিনস টগল ফলস। যদি ট্রু হয় তাহলে ব্লক হবে, অন্যথায় হাইড না। ক্লাসের নাম হচ্ছে হিডেন,
ইডেন, এটা হচ্ছে টার্নারি অপারেটর। ইনিশিয়ালি ফলস, আমি ওপেন করলাম, মডেল ওপেন হচ্ছে না। আচ্ছা, মডেল ওপেন হচ্ছে না, ভালো কথা। তো সিম্পল কাজ, আর একটু পেছাবে। এই জিনিসগুলাই হচ্ছে ডেভেলপমেন্টের অংশ। কোথায় ভুল করতেছি আমরা? গ্রিড কার্ড, গ্রিড মডেল। বাট এই গ্রিড মডেল ওপেন হবে কখন? যখন হচ্ছে আমি কোন একটা ক্লিক করবো, মানে বাটনে ওপেন করবো। বিটনিয়াম পেনে ক্লিক করলে একটা মডেল ওপেন। তো বেসিকলি এখানে যে জিনিসগুলো আছে বাটন, এই এই জিনিসগুলো আমার কিছু লাগবে, তারপর ফালাই দিলাম এগুলো। এই টগল মডেলটা ওপেন হবে, ব্লক হবে প্রথম, এটা ফালাই দিলাম। মডেল ওপেন হয়ে আছে, মডেল ওপেন হয়ে থাক। এটা আমার কখন ওপেন হবে? এটা আমার ওপেন হবে যখন আমি এটাতে ক্লিক করব। mean that constant double model ref false, and এই double মডেলটা আমার ওপেন হবে এখানে। if if যদি তোমার টগল মডেলটা ট্রু হয়, তাহলে এটা ওপেন হবে, আদারওয়াইজ ওপেন হবে। ওপেনে ক্লিক করলে টগল মডেল ট্রু করবো, এন্ড এটাকে ওপেন করবো। ডেটাটা কোত্থেকে যাবে? গ্রাফের ভিতরে আমার কারেন্ট ডেটা হবে, কনস্ট্যান্ট কারেন্ট প্রোডাক্ট, ডেটা ইকুয়ালস টু রেফ। একটা অবজেক্ট করে রাখবো। And আমার কারেন্ট প্রোডাক্ট ডেটা কি হবে? যদি আমি ক্লিক করি, ক্লিক, আমি এখানে কি করব, আমি ওপেন মডেল নামে একটা ফাংশন লিখবো, ওপেন মডেল। আর এখানে দিব কি, এখানে দিব হচ্ছে আমার ডেটা। তো এখানে আমরা কি করব, কনস্ট্যান্ট ওপেন মডেল নামে একটা ফাংশন নিলাম, ওপেন মডেল ইকুয়ালস টু প্রোডাক্ট। আমি রেফের ভিতরে হচ্ছে কি রাখলাম, কারেন্ট। রেফের ভিতরে কিভাবে ভ্যালু রাখে? রেফের ভিতরে ভ্যালু রাখে হচ্ছে ডট ভ্যালু দিয়ে, এন্ড প্রোডাক্ট, প্রোডাক্ট। এন্ড এখানে কি করবো, আমরা মডেলটাকে বলবো, অর্থাৎ টগল মডেল ভ্যালু ইকুয়ালস টু ট্রু। ডেটার ভিতরে আসলে ডেটা যাবে না, ডেটার ভিতরে যাবে হচ্ছে কারেন্ট প্রোডাক্ট। Setup open model is not a function. Open model is not a function. Open model is not a function. Yes, it is, of course, it is a function. Setup open model is not a function. Toggle model, এর ফাংশন দিয়ে দিই। open model is not a function. গুলোকে একটু রেখে নিয়ে যাই, লাস্টে নিয়ে যাই, ভিউতে হচ্ছে লাস্টে দিতে হয়। গ্রিড কার্ড ভিউ, ক্লিক, গ্রিড কার্ড ভিউ, ঠিক জায়গায় তো প্রবলেম করতেছে।
Anyone has any idea? আচ্ছা, চলো আমরা একটু লাইভে দেখি। ভিউ মডেল, লাইভ ভিউ ফাইনাল মডেল, ভিউ জেএস মডেল, ভিউ ফাইনাল মডেলটা দেখি। মডেল মেড ইজি ইন ভিউ। সো ভিউতে বলতেছে যে মডেল আছে, সিম্পলি হোস্ট গেট স্টার্ট ইউজ মডেল কনসেপ্ট ইউজ মডেল ট্রানজিশন। ওকে, আচ্ছা, ভিউর নিজস্ব মডেল প্রপার্টি আছে। তো আমরা দেখি এই মডেল প্রপার্টি কিভাবে কাজ করে। অ্যাপ বিএমএফ ক্রিয়েট বিএমএফ মাউন্ট, আচ্ছা, as any, so next number view 3 তে, আচ্ছা, input required css, okay, view 3 তে required add model in container, add model container, okay, and some of the layout across the page, you find style model, open model, okay. তো ভিউ নিজস্ব মডেল প্রপার্টি আছে। তো ভিউ নিজস্ব মডেল প্রপার্টি আমরা ইউজ করতে পারি। তো আমরা দেখবো যে ভিউ মডেলটা, এটাতে আমরা একটা জিনিসও দেখে ফেলতে পারবো যে মাই মডেল প্রপার্টি, মাই মডেল প্রিভিউ। ওকে, ফাইন। আমরা এটা ইউজ করার চেষ্টা করি একটু, আমাদের জিনিসগুলোকে চেঞ্জ করে দিই। গেট মডেল এত কিছু কাহিনী না করে এগুলোকে ফলাই, তো ফলাই দিই, কোনো কাহিনী করলাম না। আমাদের ভিউ যে জিনিসটা আছে এগুলোকে আমরা কমেন্ট আউট করে দিই, এগুলোর দরকার নাই। ওইখানটা কি ছিল, মানে বাটন ছিল, চালাই দিলাম। ঠিক আছে, একটু এটা কেন আসতেছে না? আচ্ছা, আসতেছে। তো এবার ওপেন দিলে একটা মডেল ওপেন হবে, ভিউর ওপেন মডেল ওপেন হবে। তো ভিউর ওপেন মডেল ওপেন করার জন্য আমাদের কি করতে হবে, একটা লাইব্রেরি ইনস্টল করতে হবে। কিভাবে ইনস্টলেশন করতে হবে জিনিসগুলো ডকুমেন্টেশনে লেখা আছে, আমরা একটু পরে পরে বোঝার চেষ্টা করি। তো হচ্ছে কনসেপ্ট, প্রথমে বলছে যে কিভাবে হচ্ছে মডেলটা ওপেন করতে হয়, ভিউ ফাইনাল মডেল, যে এসএসআর সার্ভার সাইড না সাপোর্ট করতেছে, এগুলা করতেছে, কনসেপ্ট সম্পর্কে বলছে। দেন সেটআপ, সেটআপের জায়গায় ইফ ইউ কাম ভিউ ফাইনাল মডেল 3 প্লিজ চেক মাইগ্রেট গাইড, ইউ কাম ফ্রম ভিউ ফাইনাল মডেল 3x, সো চেক গাইড বলছে। তো আমরা ইয়ার না আমাদের এনপিএম, আমরা এনপিএম ভিউ ফাইনাল মডেলটা ইম্পোর্ট করবো, এটাকে ইনস্টল দিলাম npm, এন্ড আমরা প্যাকেজ ডট জেসনে দেখবো যে ভিউ মডেলটা আসছে কিনা। দেন বলছে গো প্লাগইন, প্লাগইন রেজিস্ট্রেশন ক্রিয়েট বিএমএফ রেজিস্টার্ড বিএমএফ। তো আমাদের মূলত এই বিএমএফ করতে হবে, এটাকে ইম্পোর্ট করার জন্য অ্যাপ ভিউ 3 তে অ্যাপ ডট এর চলে যাব, অ্যাপ ডট ভিউ। অ্যাপ ডট ভিউর আগে ওটা জায়গা আছে তোমার, যে জায়গা হচ্ছে মেইন ডট কিছু একটা জিনিস আছে, মেইন ডট জেএস। এখানে আমাদের কি করতে হবে, এটাকে ইম্পোর্ট করতে হবে, নট দিস, আমাদের এটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট হলে প্যাকেজ ডট জেসনে দেখি ভিউ মডেল আসছে কিনা, বাই নো, ভিউ ফাইনাল মডেল চলে আসছে। তো এবার মেইন ডট জেএসে কি করতে হবে, আমাদের ক্রিয়েট বিএমএফ ফাইনাল মডেলটাকে ইম্পোর্ট করতে হবে। এন্ড বলছে বিএমএফ ক্রিয়েট বিএমএফটাকে ইম্পোর্ট করতে হবে, ক্রিয়েট বিএমএফ এন্ড অ্যাপটাকে কি, আচ্ছা, এই তিনটা লাইন মূলত বানাই দেবো, ঠিক সেম লাইন, জাস্ট অ্যাপটাকে একটা র্যাপ করে আমরা এটার মধ্যে করে দিলাম। ওকে, এটাকে উপরে নিয়ে যাই, তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে। এন্ড যদি আমরা রিলোড দেই, syntax এর BMF has been declared admin, BMF দুইবার ডিক্লেয়ার করা হয়েছে। Sorry, এবার রিমুভ করলাম, হ্যাঁ সেম জিনিসটা চলছে।
বেসিক্যালি ওকে, প্রজেক্ট ইজ ওয়ার্কিং। মেইন ডট জেএস এই কাজটা করার পর তারা বলতেছে নাক্স 3, যেহেতু আমরা নাক্স ইউজ করতেছি না, ইম্পোর্ট রিকোয়ার্ড সিএসএস। ইম্পোর্ট রিকোয়ার্ড সিএসএস আমরা ভিউ 3 তে রিকোয়ার্ড সিএসএস করে দিলাম। তো ঠিক আছে, আমার এই মডেল চালাইতে গেলে আমার এই রিকোয়ার্ড সিএসএস টা লাগবে। তো আমি রিকোয়ার্ড সিএসএস নাক্স 3 তে বলছি এভাবে সিএসএস ইম্পোর্ট করতে হবে। Model container as long include is view 3 and dynamic model, so you can once put it in once. So okay, model container. So preview this is preview view model confirm. So model confirm and preview the model. So আমরা এখানে তোমার কম্পোনেন্টে যাব, প্রোডাক্টসে যাব, কম্পোনেন্টে যাব, যাওয়ার পর এখানে আমরা লিখবো প্রিভিউ মডেল ডট ভিউ। প্রিভিউ মডেল ডট ভিউ আমি এটাকে নিয়ে গেলাম এখানে। এন্ড আমরা এখানে টিএস ইউজ করবো না, যদিও টাইপস্ক্রিপ্টটা ফালাই দিলাম। এন্ড আমরা কি করব, মডেল কনফার্ম ভিউ, মডেল কনফার্ম গ্রিড মডেলটাকে মডেল কনফার্ম ডট ভিউ। ওকে, নাইস। সো মডেল প্রিভিউ এন্ড মডেল কনফার্ম দুটাকে করলাম। এই মডেল প্রিভিউটাকে ইম্পোর্ট করবো আমরা গ্রিড কার্ড। বেসিকলি মডেল কনফার্ম মডেল প্রিভিউ মডেল প্রিভিউ, না প্রিভিউ মডেল, মডেলটার নাম হচ্ছে প্রিভিউ মডেল, PRIVIEW প্রিভিউ মডেল ফ্রম প্রিভিউ মডেল। এটা কি করবো, এটাকে এখানে ওপেন মডেল ক্লিক করি, দেখো ওপেন মডেল চলে আসবে। নাইস। সো এই যে ওপেন মডেল আসতেছে, মিন দ্যাট এখন আমাদের কি করতে হবে, ডাইনামিক করতে হবে। ডাইনামিক কেমনে করবো, এই যে হ্যালো ওয়ার্ল্ড টেক্সট আছে এই জিনিসটাকে দেখবো। প্রিভিউ মডেল আগে যাই। প্রিভিউ মডেলে যাওয়ার পর আমরা দেখবো ওপেন মডেল, এটার মধ্যে আমরা দিব বাই নাও যে বাটনটা আছে এটা। তো বেসিকলি বাই নাও বাটনটা কই আছে, এই যে এটা হচ্ছে আমার বাই নাও বাটন। তো আমরা প্রিভিউ মডেলে গেলাম, যাওয়ার পর আমরা বি বাটনের মধ্যে বাই নাও বাটনটা দিই। তো দেখো এবার ওপেন করলে বাই নাও বাটন আসতেছে, বাট আমার কনফার্ম আসতেছে। ওকে, দ্যাট ইজ ওকে, ফাইন, ঠিকঠাক ভাবে কাজ করতেছে। ক্লিক ডেটা কি আছে এটা বাদ, এটা আমার লাগবে না। বি বাটন যেহেতু আছে আমি এটাকে আর বাটন দিলাম না, আমি এটাকে ডিভ দিতে পারি, যেহেতু একটা বি বাটন আমরা তৈরি করছি। ডিভ, তো বাটন আর দেওয়া লাগবে না, ডিভ। এন্ড কার্সর, কার্সর পয়েন্ট। তো এবার দেখো কার্সর গেলে পয়েন্টার দেখাচ্ছে, সো বাই কার্সর। এবার হ্যালো ওয়ার্ডটা কই আছে, হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে এটা টাইটেল, রাইট? এটা হচ্ছে টাইটেল, হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো আমি এটা কি করব, কম্পোনেন্ট হ্যালো ওয়ার্ল্ডটাকে ডাইনামিক কম্পোনেন্ট করবো, ইউজ মডেল কম্পোনেন্ট হিয়ার স্লট। তো এবার দেখবো আমরা এখানে এটাকে চেঞ্জ কিভাবে করে। ইউজ মডেল বি মডেল,
মডেল কনফার্ম, এই মডেল আইডি হেলো ওয়ার্ল্ড টাইটেল। সো আমরা এটাকে এইভাবেও করতে পারি। আমরা এত কিছু না করে আমরা এই যে তোমার মডেল কনফার্ম আছে, এই ধরনের একটা প্রপার্টি নিতে পারি, বাট মডেল কনফার্মটা আসছে করতে গেলে হ্যালো ওয়ার্ল্ড কনফার্ম কনফার্ম। আমরা এই জিনিসটা একটু নিয়ে দেখি কাজ করে কিনা। মডেল কনফার্ম, বিফোর দ্যাট আমাদের এটাকে নিতে হবে, যেমন এইগুলো অংশতে নেই। নিলাম এন্ড মডেল কনফার্ম এই অংশটা, এটাকে কোথায় রাখবো? এই মডেলের নিচে। চলে সি কাজ করে কিনা। হুম, কাজ করে না। ওকে, কাজ করে না, ভালো কথা। দেখি তারা কি নিয়ে করছে। ডেমো তো এখানে আমাদের একটা আছেই, attributes my model and my model এর ভিতরে টাইটেল। ও, টাইটেল নামে প্রপার্টি নেই। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো। আমরা একটা কাজ করি, আমরা এই টাইটেলের যে অ্যাট্রিবিউটটা আছে এই মডেল কন্টেইনার, তো মডেল কনফার্ম কম্পোনেন্টের ভিতরে হচ্ছে আমরা ডাইনামিকলি হচ্ছে ডেটা পাস করার চেষ্টা করি, দেখি এটা পাস করে কিনা। যেহেতু তোমার এটা কাজ করছে স্লট, দ্য মডেল কন্টেন্ট ইজ সামথিং, দ্য মডেল কন্টেন্ট ইজ সামথিং, ডু ইউ ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট। তো আমরা ডেটাটাকে পাস করি। মডেল প্রিভিউতে, হ্যাঁ সেটা মডেল প্রিভিউতে আমরা একটা পাস করি হচ্ছে ডেটা, ডেটা দেন ডেটাটাকে পাস করে ডেটা। মডেল প্রিভিউতে যাই, প্রিভিউ এখানে ডিফাইন প্রপস করি, কনস্ট্যান্ট প্রপস ডিফাইন প্রপস, ডিফাইন প্রপস এর ভিতরে ডেটা।